ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বেড়েছে সড়ক দুর্ঘটনা। চলতি মাসে এ সড়কে প্রাণ ঝরেছে 4 জনের, আহত হয়েছে অন্তত 50 জন। চালকরা বলছেন সড়কে পর্যাপ্ত বাতি না থাকায় এ দুর্ঘটনা ঘটছে। আর সড়ক ও জনপথ বিভাগ বলছে বিভিন্ন স্থান থেকে তার চুরি হওয়ায় বাতি অচল হয়ে পড়েছে। এদিকে দুর্ঘটনা কমাতে বিভিন্ন সচেতনতামূলক কাজ হাতে নিয়েছে হাইওয়ে পুলিশ। জসিমউদ্দিন দেওয়ানের তথ্য ছবিতে প্রতিবেদন। সন্ধ্যার পরই কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের প্রায় 30 কিলোমিটার সড়ক। আর এতেই বেড়েছে সড়ক দুর্ঘটনা। চলতি মাসে জেলার সিরাজদি খান ও শ্রীনগরে 5টি দুর্ঘটনায় 2 নারী সহ মারা গেছেন 4 জন, আহত হয়েছেন অন্তত 50 জন। চালকরা জানান সড়কে পর্যাপ্ত বাতি না থাকায় সামনের গাড়ি দেখতে সমস্যা হয় তাদের। তবে পরিবহন মালিকরা বলেন চালকদের আরো সচেতন হতে হবে। কুয়াশার ভিতরে স্লো গাড়ি চালায়, আবার কেউ আছে দূরে গাড়ি চালায়। ওই দূরে গাড়ি চালানো, কুয়াশার ভিতরে দূরে গাড়ি চালানোর কারণে মনে করেন দুর্ঘটনাটা ঘটে। ল্যাম্পোস্ট বসাই দিলে কিন্তু হলুদ লাইট, তাহলে কুয়াশাটা থাকে না, তাহলে এই দুর্ঘটনাটা হবে না। কিন্তু কিছু কিছু আছে, যাত্রী আছে, এরা ড্রাইভারদের উত্তেজিত করে তোলে যে দ্রুত যান, ওই কোম্পানির গাড়ি আগে যেতেছে, আপনি আগে যেতে পারতেছেন না কেন? এই জন্য আর কি ড্রাইভাররা দ্রুত চালায়, দুর্ঘটনাগুলো ঘটে। সড়ক জুড়ে বাতি স্থাপনের দাবি হাইওয়ে পুলিশেরও। সড়ক ও জনপথ বিভাগের কর্তারা জানান দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। ভাঙা থেকে ঢাকা গোলচত্বর, মানে ওই যে ধোলাইপাড় গোলচত্বর পর্যন্ত ফুল লাইটিং ওকে ছিল। কিছু কিছু জায়গায় এরকম রেগুলারই চুরি হচ্ছে এবং আমরা এখানে সার্ভিস প্রোভাইডার হিসেবে কোরিয়ান এক্সপ্রেসওয়ে কাজ করে। আমরা অলরেডি সড়ক ও জনপথের পক্ষ থেকে প্রপোজাল দিয়েছি এবং তারা অলরেডি কাজ শুরু করেছে এবং আপনার যেখানে যেখানে লাইট নাই প্রত্যেকটা পয়েন্টে লাইট জ্বলবে। এদিকে চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে হাইওয়ে পুলিশ। কোরিয়াতে আমরা ওইগুলোতে আমরা এখানে একটা মাইকিং এর ব্যবস্থা করেছি, টোল প্লাজা আমরা মাইকিং এর ব্যবস্থা করেছি। এছাড়া আমরা বিভিন্ন যাত্রী বা বাহির যে বাস রয়েছেন বা চালক, তাদের মাঝে আমরা লিফলেট বিতরণ করছি এবং জনগণকে সচেতন করছি যাতে ঘন কুয়াশার কারণে তারা বেপরোয়া গতিতে গাড়ি না চালায়। পদ্মা সেতুর টোল প্লাজা থেকে ধলেশ্বরী সেতুর টোল প্লাজা পর্যন্ত 29.01 কিলোমিটার সড়কের বিভিন্ন পয়েন্টে বাতিগুলো অচল হয়ে পড়েছে। শারমিন স্বপ্না, 71। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের 30 কিলোমিটার জুড়ে চলতি মাসে 5টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিমউদ্দিন দেওয়ান। জসিম, সকাল থেকে এক্সপ্রেসওয়েতে কেমন পরিস্থিতি দেখছেন? আজ কোনো দুর্ঘটনার ঘটনা কি ঘটেছে কিনা, আর এত দুর্ঘটনা যে ঘটছে এ বিষয়ে চালকরা কি বলছেন? হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কি কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, কি তথ্য রয়েছে জানাবেন। উনি আসলে আজকের সংবাদটি যখন জানতে পারছেন, আজকে আসলে এখন পর্যন্ত সড়কে কোনো ধরনের দুর্ঘটনার খবর আসেনি। আজকে আসলে গভীর রাত থেকে সকাল পর্যন্ত ছিল, কুয়াশা ছিল, এই কুয়াশা চালকদের যানবাহন চালাতে তেমন সমস্যা হয়নি। আসলে এইখানে এই সড়কে এই এক্সপ্রেস ওয়েতে আসলে এই দুর্ঘটনাগুলো ঘটার অন্যতম কারণ হিসেবে ঘন কুয়াশা থেকে দায়ী করা হচ্ছে এবং এই অরক্ষিত সড়ককে দায়ী করা হচ্ছে। আপনি যেমনটি জানেন যে পৌষ ও মাঘ যে 2 মাস শীতের ভরা মৌসুম, তার আগে আসলে অগ্রায়ণ মাসের জুড়ে এই এক্সপ্রেস ওয়ে জুড়ে আসলে এই ঘন কুয়াশা লক্ষ্য করা গিয়েছে এবং সেই শাসকের ফলে কিন্তু 5টি দুর্ঘটনায় 4 জন তাজা প্রাণ ঝরেছে এবং অন্তত 50 জন আসলে আহত হয়েছে, গুরুতর আহতের খবর কিন্তু রয়েছে। সেক্ষেত্রে আসলে এই কেন এই দুর্ঘটনা, এই কেনই বা সড়ক অরক্ষিত, এই বিষয়গুলো আমরা আসলে জানবার চেষ্টা করছি, সেটা বিশ্লেষণ করার চেষ্টা করছি। এই চালকদের সাথে কথা বলার চেষ্টা করছি কেন তারা আসলে এই একটির সাথে আরেকটি যানবাহন সংঘর্ষ ঘটনাগুলো ঘটাচ্ছে। এই প্রসঙ্গে তাদের সাথে কথা বলে তারা যেমনটি বলেন যে আসলে তাদের যে ফগ লাইট গুলো, এই ফগ লাইট গুলো যখন কুয়াশা খুব ঘন হয়, আসলে ফগ লাইট গুলো কাজ করে, সেক্ষেত্রে আসলে সড়কে এলইডি লাইট থাকলে তারা কিছুটা আসলে দেখতে পারবে এবং সামনের গাড়িগুলো দেখতে পারবে, এমনটি দাবি করছেন। পক্ষান্তরে এই এলইডি লাইট গুলো আসলে সড়ক নেই। আমরা এ প্রসঙ্গে আসলে এই যারা সড়কের দায়িত্বে আছে, এক্সপ্রেসওয়ে যারা দায়িত্ব আসলে
সড়ক জনপদ, তাদের সাথে কথা বললে আসলে সড়ক জনপদের যিনি সহকারী পরিচালক চৌধুরী সাজ্জাদ আরফিন, তিনি যেমনটি বলছিলেন যে যখন আসলে এই সেনাবাহিনী যখন তাদের কাছে এই সড়ক বুঝে দিয়েছে, তখনও আসলে কিছু কিছু পয়েন্টে বাতিল যে সংযোগ তারগুলো ছিল না, এবং তারা যখন এগুলো বুঝে নিয়েছে তারপরেও আসলে অনেক জায়গা থেকে অনেক পয়েন্ট থেকে আসলে এই চোর চক্র এই তারগুলো কেটে নিয়ে যায়, যার ফলে আসলে এই সড়কের এলইডি বাতিগুলো আসলে পর্যাপ্ত পরিমাণ না থাকার ফলে এই জায়গাগুলোতে চালকদের খুব বেশি বিপদে পড়তে হয়। পাশাপাশি চালকদের যে গতিসীমা, এই গতিসীমাকে নিয়ন্ত্রণ রাখার জন্য যে এই সড়ক যে দেখভাল করার যে দায়িত্ব থাকে হাইওয়ে পুলিশ, তাদেরও আসলে আরেকটু সচেতন হতে হবে। তাদের আসলে পর্যাপ্ত পরিমাণ যদি এখানে নজরদারিত্ব না বাড়ানো হয়, তাহলে আসলে এই মহাসড়ক যদি আসলে এই গতি 80 কিলোমিটার উপরেই আসলে গাড়িগুলো চালায়। পক্ষান্তরে চালকরা বলেন যে এই যাত্রীরা তাদের খুব বেশি বিপাকে ফেলে। যাত্রীরা যদি আসলে অন্য গাড়িগুলো আসলে খুব বেশি জোরে চলে, বেশি বিপদে ফেলে আসলে এই সীমিত গতিতে যানবাহন চলে, যাত্রা আসলে মানতে পারে না, এমনটি আসলে বলে থাকেন। সেক্ষেত্রে আসলে এই সড়ক জনপদ, বিশেষ করে মহাসড়ককে হাইওয়ে সড়কগুলোতে যারা দেখভাল করে হাইওয়ে পুলিশ কিন্তু এই বেশি নজরে নিয়েছেন। আপাতত তারা লিফলেট সহ মাইকিং সহ কার্যক্রম চালাচ্ছেন, সেই কার্যক্রম চালাচ্ছেন গেল 2 দিন ধরে। আমরা আসলে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা বেড়েই চলেছে, সেখান থেকে সর্বশেষ তথ্য জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে।